বন্ধুরা তোমাদের সামনে দেখো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটা তেমন কিছু নয়, কিন্তু আবার অনেক কিছু। তো দেখো আমি বিস্কুট বানিয়েছি। তো এই বিস্কুটের রেসিপি কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর কি করে আমি বিস্কুটগুলো তৈরি করেছি সেটাও কিন্তু তোমরা পুরোপুরি দেখে নিতে পারবে। পুরো ভিডিওটা ওর জন্য দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আর এত সুন্দর যে একটা বিস্কুট রেসিপি হয় এত সহজভাবে, সেটা তোমরাও কিন্তু জানতে পারবে না। তো একে একে প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। দেখো তোমরাও বুঝতেই পারছো যে কতটা সুন্দরভাবে হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না যে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এরকম চটজলদি বিস্কুট বানাও, ছোট বা বড় সকলের কিন্তু খুব মজা হবে এই বিস্কুটটা খেলে, আর বাড়িতেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো এখানে আমি 1 কাপ গমের আটা নিয়ে নিয়েছি। এই গমের আটা দিয়ে দেখতে থাকো আজকে আমি কি বানাবো। তো গমের আটা নিয়ে নিয়েছি 1 কাপ মতো, তোমরা চাইলে এটা একটু বেশি নিতে পারো। তো দেখো এই যে 1 কাপ মতো আমি আটা নিয়ে নিলাম। আজকে তোমাদেরকে দেখো খুব সহজে একটা বিস্কুট বানিয়ে দেখিয়ে নেব। দেখো সেই কাপেরই অর্ধেক কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর দেখো বেশ খানিকটা চিনি গুঁড়ো নিয়েছি, তবে সবটা দেব না। এখানে আন্দাজ মতো আমি চামচে 2 থেকে 3 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে নিলাম। দেখো এইভাবে নিলাম বলে অনেকটা মনে হচ্ছে, কিন্তু 2 থেকে দেখো 3 চামচ মতোই হবে, 3 চামচ মতো হবে। উপকরণগুলোকে আগে আমি একসঙ্গে মিশিয়ে নেব। শুকনো অবস্থাতে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে নেব খানিকটা পরিমাণ সাদা তেল, অল্প একটু, বেশি নয়। দেখো আমি খানিকটা সাদা তেল দিয়ে নিলাম, তোমরা চাইলে এর থেকে আর একটু বেশিও দিয়ে নিতে পারো। আর দেখো হাতের মধ্যে আমি কাজু আর কিশমিশ, এই দুটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাজু আর কিশমিশ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলোও আমি দিয়ে নিলাম। এতে করে বিস্কুটটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, ওর জন্য এগুলো দিয়ে নিলাম। এবার এগুলোকে আবারও একসঙ্গে আমি মিশিয়ে নেব। সবগুলো তো একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখো এখানে চিনি গুঁড়ো পড়ে গিয়েছে। দেখো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। দেখো এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো চলো এটাকে আগে আমি ভালোভাবে মেখে নিই। এরকম শক্ত করে একটা ডো তৈরি করে নেবে। দেখো এই যে এতটাই শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো তো এখন এটাকে আমি 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এখান থেকে এবার আমি অল্প অল্প করে একটু করে ডো নেব, আর একটা গোল শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো। তো চলো আমি দেখাচ্ছি আমি কি করে বানাচ্ছি। এইভাবে হাতে করে নিব, 2 হাতে করে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আর এটার উপর দিয়ে আমি ছুরি দিয়ে দাগ করে নেব, একটু যাতে দেখতে ভালো লাগে বলে। এইভাবে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এখানে অল্প একটু বেকিং সোডা তোমরা দিয়ে নেবে। আমি এখানে দিয়ে নিয়েছি, ওটা নেওয়া হয়নি দেখে আবার মনে হলো, সেই জন্য আমি বলে নিলাম। অল্প একটু, সামান্য, না দিতেও পারো, আমি দিয়ে নিয়েছি সেই জন্য বলে নিলাম। এতে করে বিস্কুটগুলো ভেতর থেকে একটু ভালো হয়ে যাবে, একটু ফুলবেও। দেখো বন্ধুরা, বড় ডো থেকে আমি ছোট ছোট করে ডো নিয়েছি, আর এরকম করে 2 হাতের সাহায্যে এরকম করে আগে গোল করে একটু তালুর সাহায্যে চ্যাপটা করে আমি এই ছুরিটা দিয়ে এগুলোকে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো। আমি এইভাবেই শেপ দিয়ে নিয়েছি। দেখো বিস্কুটগুলো কত সুন্দর লাগছে না? এখনও কিন্তু দেখো কিছুটা ডো রয়ে গিয়েছে।
এগুলো তৈরি করে নিই আগে, তারপরে ওগুলো তৈরি করে আবার ওইগুলো রেডি হবে। তো দেখো এদিকে আমি এই প্যানটাই নিয়েছি, কারণ এতে করে বিস্কুটগুলো ভালো ভাজা হবে। আর দেখো খানিক তেল দিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একদম গরম না হয়েছে বললেই চলে। এর মধ্যেই এখন আমি বিস্কুটগুলো দিয়ে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা তেলটা কিন্তু একদম গরম হয়নি। এই অবস্থাতে বিস্কুটগুলো দিয়ে নেব। আর তেলটা কিন্তু অল্প করে দিয়ে নেবে। দেখো আমি কিন্তু ডুবো তেলে এগুলো ভাজছি না। আর দেখো একদম তেলটা হালকা গরম অবস্থাতেই কিন্তু তোমরা দিয়ে নেবে। একসঙ্গে এই বিস্কুটগুলো আমি দিয়ে নিলাম। তো এইগুলো একদম হালকা আছে। তোমরা যদি উনুনে করতে চাও তাহলে মানে জ্বালানিগুলো একদম অল্প দেবে। আর এরকম করে বিস্কুটগুলোকে তেল দিয়ে ভেজে নেবে। অল্প তেল দিয়ে নিলেও হবে। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি রেডি করে নেব। বিস্কুটের একটা সাইড হালকা কালার এসেছে। এবার বিস্কুটগুলোকে দেখো আমি ঠিক এইভাবে উল্টে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি উল্টে নেব। যেহেতু এটা কিশমিশ, ওর জন্য কিশমিশটা একটু বেশি কালার চলে এসেছে। আর এই বিস্কুটের ভেতরগুলো কিন্তু ভীষণ টেস্টি লাগবে দেখবে, যেহেতু এটাতে বাদাম কিশমিশ দেওয়া আছে, এর জন্য বিস্কুটগুলো খুব ভালো লাগবে। দেখো এক সাইডটা কত সুন্দরভাবে হয়েছে বিস্কুটটা। আবারও দেখো আমি কয়েকটা রেডি করে নিয়েছি। এই দেখো দেখো। তো চলো প্রত্যেকটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এদিকে কিন্তু বিস্কুটগুলো আমার বেশ ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখো এই যে অপর দিকটা দেখো, এই দিকটাও কিন্তু একদম পারফেক্ট। বাচ্চারা যদি কোনো সময় বায়না করে, হাতের কাছে যদি না থাকে, এরকম করে তোমরা চটজলদি কিন্তু বিস্কুট বানিয়ে দিতে পারো। আর এইভাবে তোমরা রেখেও দিতে পারো, বেশ কয়েকদিন খাওয়া যায়। তো এগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলো যখন একটু ঠান্ডা হবে বেশ খানিকটা শক্ত শক্ত হয়ে যাবে। তো এখন গরম অবস্থাতে তো শক্ত হবে না, ঠান্ডা হলে তখন একটু শক্ত হবে। আর দেখো লেয়ারগুলো কত সুন্দর পড়েছে, যেহেতু আমি কেটে কেটে দিয়েছি ওর জন্য খুব ভালো লাগছে দেখতে। তো এখন এগুলোকে আমি তুলে নেব। এই বিস্কুটগুলো তো আমি তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে হয়েছে। দেখো বিস্কুটগুলো তেলও রয়েছে। আর বাদ বাকি বিস্কুটগুলো আমি দিয়ে নেব। এইভাবে দিয়ে নিলাম। তো এই বিস্কুটগুলো তোমরা যদি বাড়িতে তৈরি করো, পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আর এই বিস্কুটটা দেখো ভীষণই সুন্দর। কিন্তু তোমরা চাইলে ছোট থেকে বড় সকলের কিন্তু এরকম করে বিস্কুট বানাবে। আর ছোট থেকে বড় সকলের কিন্তু দেখবে একটা মজাদার বিস্কুট হয়ে উঠবে। তখন কেনার থেকে বলবে বাড়ির তৈরিটাই খাবো। তবে কেনাটা কি খাবে না? কেনাটা অবশ্যই খাবে। তবে বাড়িতেও যদি তৈরি করা যায় কি এমন ক্ষতি হবে? ক্ষতি তো কিছু হবে না, বরং লাভই হবে। এতে কিন্তু তেমন কিছু জিনিস দেয়া নেই, একদম ঘরোয়াভাবে আমি তৈরি করেছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিডিও দেখতে এসে থাকো, তাহলে প্লিজ প্লিজ আমাকে জানাবে কমেন্টে যে তোমাদের এই বিস্কুট রেসিপি কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও অবধি, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো বন্ধুরা, ওইগুলো তো হতে থাক। আর এগুলো দেখো, ওইগুলোও হবে, ওগুলোকেও তুলে নেব। তো দেখো এই যে একদম রেডি করে নিয়েছি। তোমরাও কিন্তু খুব সহজভাবে এইভাবে বিস্কুট রেসিপি তৈরি করে নিতে পারো। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এরকম করে খুব সহজেই তোমরা বিস্কুট বাড়িতেই তৈরি করে নিতে পারো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। টাটা।